হ্যাঁ, পলিমার শব্দটার ব্যুৎপত্তিগত উৎস দেখলে পারে এরা গ্রিক শব্দ পোলাস আর মেরস, এই দুটো শব্দ থেকে আসে। এই দুটোই হচ্ছে গ্রিক শব্দ, ঠিক আছে, গ্রিক। পোলাস কথাটার মানে হচ্ছে মেনি, আর মেরস শব্দটার কথা হচ্ছে পার্টস, ঠিক আছে। সো পলিমার কথাটার অর্থ হচ্ছে প্রচুর প্রচুর পার্ট আর কি, মানে মেনি পার্টস, ঠিক আছে। বাট আমরা আজকের মডার্ন দুনিয়ায় বুঝতে পারছি যে একটু জোরে বলো না, শুনতে পাচ্ছি না। মেনি পার্ট, ঠিক আছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তাহলে পলিমার মানে কি? পলিমার মানে হচ্ছে যখন কিছু সিমিলার ইউনিট, হুম, কম্বাইন করে, প্রচুর প্রচুর কম্বাইন করে একটা লং সিস্টেম তৈরি করে, দ্যাট ইজ কল্ড পলিমার, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড পলিমার। এবং আজকের দুনিয়ায় এই পলিমার দিয়ে তুই ঘিরে আছিস আর কি। একটা তুই বললি একটা প্রোটিন, প্রোটিন একটা পলিমার, বায়োলজিক্যাল পলিমার। এছাড়াও অনেক কিছু আর কি, মানে লাইক তুলো, কটন, ঠিক আছে। তো প্রোটিনের ব্যাপারটা কিরকম? প্রোটিন, হুম, প্রোটিন হচ্ছে বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তো ধর, অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে একটা হাইড্রোকার্বন পার্টের একদিকে COOH থাকবে, একদিকে NH2 থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই যে অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তো এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড চাইলে কিছু কি যেন লিঙ্ক বলে ওটাকে, গ্লাইকোসাইড লিঙ্ক দিয়ে জুড়ে যেতে পারে, ঠিক আছে। হুইচ ইজ লাইক দিস লিঙ্ক, মানে বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডের এই যে অ্যাসাইল কার্বনটা এখানে এমন NH2 লোন পেয়ার দিয়ে অ্যাটাক করতে পারে, তাহলে এটা খুলে যাবে, আবার ব্যাক করবে, OH বেরিয়ে যাবে। তুই যেটা পাবি সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার, একটা অ্যামাইড লিঙ্কেজ, ঠিক আছে, এইটা। তাহলে এরকম করে নিউমেরাস অ্যামাউন্ট অফ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড একে অপরের সঙ্গে জুড়ে যেতে পারে, অ্যান্ড সো ফোর্থ, ঠিক আছে। নিউমেরাস অ্যামাউন্ট জুড়ে যেতে পারে, একটুখানি এইটাই দাঁড়াও। হচ্ছে প্রোটিন। বলো বলো। হুম, তো এটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। হুম, এই সরি, অ্যামাইনো অ্যাসিডের পলিমার, পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তো এটা তো গেল বায়োলজিক্যালি প্রোটিন। এবার ধর সেলুলোজ একটা পলিমার, হুম, কিসের পলিমার? না, গ্লুকোজ গোছের জিনিসপত্রের পলিমার, ঠিক আছে। তারপর ধর স্টার্চ, হুম, স্টার্চ একটা পলিমার, এই গ্লুকোজের পলিমার। তারপর ধর এগুলো বায়োলজিক্যাল পলিমার গেল। আর নন বায়োলজিক্যাল পলিমার দিয়ে তো তুই চারিদিকে ঘিরে রয়েছিস আর কি বেসিক্যালি। মানে তুই যে জামাটা পরে আছিস মোস্ট প্রবাবলি সেটা কোন একটা পলিমার, হুম। সুতির জামা পরতে পারিস, সেটাও পলিমার, বায়োলজিক্যাল পলিমার, ঠিক আছে। বাট আমি যদি নন বায়োলজিক্যাল পলিমারও বলি, মানে দ্যাট ইজ এ প্রবাবিলিটি তুই যে জামাটা পরে আছিস আর সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে নন বায়োলজিক্যাল পলিমার, কারণ সুতির জামা আমরা সবসময় যে পরি তা তো নয়। তারপরে ধর প্লাস্টিক তো অবশ্যই, হুম, যেটা আমরা ব্যবহার করি, প্লাস্টিক হচ্ছে পলিইথিলিন, ওখান থেকে পলিথিন কথাটা এসছে, অপভ্রংশ হয়ে, ঠিক আছে। সো ইথিলিন, ইথিলিন কিরম দেখতে? CH2 11 CH2, এরকম এন নাম্বার অফ জুড়ে জুড়ে যদি এটা তৈরি করে,
CH2 CH2 টাক টাক, এইটাকে আমরা বলি, এটা ছিল ইথিলিন। মানে পলিমার বোঝাতে এই যে ওই বন্ডার মাঝে ওই ব্র্যাকেটটা দিয়ে দেয় না, মানে ওই এনটা লেখার হ্যাঁ বন্ডার মাঝে মানে ব্র্যাকেটটা পলিমার দিয়ে তো দেয়। তো তুই ইনফাইনাইট নাম্বার মানে অনেক নাম্বার থাকবে, তুই কি সব আঁকবি নাকি বসে বসে? সো মনোমারিক ইউনিটটাকে দিয়ে এই হাত দুটো খুলে দেওয়া হয়, ঠিক আছে। সো সত্যি কি এটা হচ্ছে ইনফাইনাইট থাকে নাকি গোনা যায়? না না, ইনফাইনাইট থাকে, ইনফাইনাইট কি কোনো কিছু থাকতে পারে? মানে গোনা গেলেও কি সেটা অনেক বড় নাম্বার? হুম, দ্যাটস ফর শিওর। মানে কয়েক হাজার ডালটন হয় এক একটা পরমাণু, এই এক একটা পলিমারের ওজন, ঠিক আছে। মানে ডালটনের এককটা কি আমি রিয়েলাইজ করতে পারছি না, একটু অন্য কোনো একক দিয়ে বলা যায়? ডালটন মানে এএমইউ কেই তো ডালটন ডালটন বলে। আচ্ছা, ঠিক আছে, বলো। হুম, মানে তোরা যেটা, মানে এএমইউ কি মনে আছে তো? ওই অ্যাটমিক মাস ইউনিট যেটা। হ্যাঁ, শুনতে পেলাম না। অ্যাটমিক মাস ইউনিট তো। মানে সোজা কথায় তুই যদি মানে আমরা ডিফাইন করি, ওটা হচ্ছে যে একটা কার্বন 12 কে নিয়ে তার, একটা হ্যাঁ, কার্বন হ্যাঁ, 12 এর যা ওজন হবে তার 1/12। কিন্তু তুই লজিক্যালি ভাবলি বা বোঝা যায় যে ওটা বেসিক্যালি এএমইউটা এক আসলে, এক অণু কার্বনের ওজনই, মানে ওটা বেসিক্যালি তাই করে দেয়। না না, এএমইউ মানে এক অণু কার্বনের ওজন নয়। এএমইউ মানে এক অণু কার্বনের 1/12, মানে এক অণু নয়, এক পরমাণু কার্বনের 1/12 ভাগ, ঠিক আছে। হুম। বাট ওটা তো গেল অন্য কথা। কিন্তু 1/12টা করা হচ্ছে কেন সেটা যদি বুঝতে চাস তাহলে বেসিক্যালি, হ্যাঁ, ওটাই বলতে। বল বল, আগে বলো। হ্যাঁ কেন বল তাহলে। উম, কেনটা আমি খুব মনে পড়ছে না, দাঁড়া দাঁড়া, বলছি বলছি। মানে এক এএমইউ কে বড়। ডিফাইন করা হয়, কোন একটা অ্যাটম না হয়, সেটা ইউজুয়ালি কার্বন 12, অন্য কিছু নিতে পারিস। সো কার্বন 12 এর যা ভর, সো লাইক মাস অফ কার্বন 12 ডিভাইডেড বাই 12, এই ভরটাকে নেওয়া হয়। এটা যদি তুই মাস অফ অক্সিজেন 16 নিস তাহলে ডিভাইডেড বাই 16, ঠিক আছে। এ বাবা, বৃষ্টি নেমেছে। Flop. বলতে পারলি না এমইউ? এ বাবা, ক্লাস 12 এর স্টুডেন্ট এমইউ বলতে পারছে না। কেন দেখ, নেওয়া হয় একের একের 12টা? ওইটা তো, হ্যাঁ, মানে যাতে টোটালটাকে একক করে নেওয়া যায়, মানে একের 12 মানে বেসিক্যালি তো ওটার মলিকুলার ওয়েট তাহলে দিয়ে ভাগ এককটা করছি আমি। কি আসলে? এককটা মানে আমি যে যে অণু সাপেক্ষে নিচ্ছি, মানে মানে ও আচ্ছা, একক তো নেই তাহলে কোনো। আরে ওই এককের কথা বলা হচ্ছে। তাহলে একক আছে এমইউ, ঠিক আছে, একক নেই কে বলেছে? হ্যাঁ, হুম, একক থাকবে থাকবে। দেখ বেসিক্যালি এটা বলেছিলাম, অনেকবার বলেছি, স্কুলেও বলেছি, তোকেও বলেছি। সেটা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসটাকেই তো আমরা পরমাণুর পরিচয় হিসাবে ধরছি। হুম। হ্যাঁ, হ্যাঁ, আম, এবং মানে যদি খেয়াল করে দেখ যে পরমাণুর ভেতরে তিনটে তিনটে পার্টিকেল আছে মেজরলি। নিউক্লিয়াস এর ভেতরে হচ্ছে প্রোটন আর নিউট্রন আর ইলেকট্রন। এখন এই যে কোনো একটা বদলালেই কিন্তু ইন প্রিন্সিপাল স্পিসিসটা বদলে যায়, ঠিক আছে। লাইক সোডিয়াম আছে, তুই একটা ইলেকট্রন বের করে দিলি, সোডিয়াম+ হলো। এই সোডিয়াম+ আর সোডিয়াম, এই দুটো কিন্তু আলাদা পিসিস ইন প্রিন্সিপাল, নাহলে আমরা চিনতে পারছি কি করে? কিন্তু আমরা ট্র্যাডিশনালি, হুম, ট্র্যাডিশনালি প্রোটন নাম্বারটাকে এলিমেন্টের আইডেন্টিফিকেশন হিসেবে ট্রিট করেছি, ঠিক আছে। এটা আমি অনেক জানার চেষ্টা করেছি যে এটার পেছনে কোনো সাইন্টিফিক কারণ আছে কিনা বা ম্যাথমেটিক্যাল কারণ আছে কিনা। মোস্ট প্রবাবলি নেই, ঠিক আছে। এটা জাস্ট ট্র্যাডিশনালি আমরা অন্য কিছু রেসপেক্টেও করতে পারতাম। হ্যাঁ, একটা কারণ তুই বলতে পারিস যে নাম্বার অফ প্রোটনের রেসপেক্টে অনেকগুলো প্রপার্টি ডিপেন্ড করে, দ্যাট ইজ ওয়াই আর কি। হুম। তো আমরা প্রোটনটাকেই আইডেন্টিফাই করি অ্যাকচুয়ালি ডিফারেন্ট অ্যাটম হিসাবে। না হলে খেয়াল করে দেখ যে যদি নিউট্রন নাম্বার চেঞ্জ হয় আমরা ওটাকে সিম্পল, ওটাকে আইসোটোপ বলে দিই। যদি ইলেকট্রন নাম্বার চেঞ্জ হয় তাহলে আমরা ওটাকে
মানে আইসো ইলেকট্রনিক বা নন আইসো ইলেকট্রনিক স্পিসিস বলে চালিয়ে দিই, আয়ন্স বলে চালিয়ে দিই। কিন্তু যেই মুহূর্তে প্রোটনটা চেঞ্জ হচ্ছে আমি ওটাকে একটা নতুন নাম দিয়ে দিই, ঠিক আছে? তো যাই হোক, তো এবার একটা নিউক্লিয়াসকে আইডেন্টিফাই করা হয় কিভাবে? প্রোটনের রেসপেক্টে। কিন্তু শুধু প্রোটন দেখলে তো হবে না, তার সঙ্গে আবার তোর খানিক কতগুলো ইয়ের ব্যাপারও আছে। মানে নাম্বার অফ প্রোটন সেম হলে পরে কেমিক্যাল প্রপার্টিস মোস্টলি সেম হবে, কিন্তু ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হতে পারে যদি নিউট্রন চেঞ্জ হয়ে যায়, বিকজ নিউট্রনের ভরটা সিগনিফিকেন্টলি ম্যাটার করবে, ইলেকট্রনের ভর ম্যাটার করে না, ঠিক আছে? তো একটা পরমাণুর ভরকে যদি আমাকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে পরমাণুর ভরটা অরিজিনেট করছে কোথা থেকে? প্রোটন আর নিউট্রনের ভর থেকে, তাই না? হ্যাঁ সো হ্যাঁ একটা পরমাণুর ভর ইজ ইকুয়াল টু, একটা পরমাণুর ভর ইজ ইকুয়াল টু নিউট্রন প্লাস প্রোটন, টোটাল নাম্বার অফ নিউট্রন, টোটাল নাম্বার অফ প্রোটন, এদের টোটাল ভর, তাই না? হুম। এখন খেয়াল করে দেখ যে টোটাল নাম্বারটা, যেটা আমরা এই টোটাল নাম্বারটাকে আমরা কি দিয়ে ইউজ করি, মানে কি বলি এটাকে? মানে নিউক্লিয়ন বলি তো। না, এটাকে মাস নাম্বার বলি। আচ্ছা। টোটাল নিউট্রনের নাম্বার আর প্রোটনের নাম্বারটাকেই তো আমরা ভর সংখ্যা বলি। হ্যাঁ 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 হ্যাঁ, কেন বলি? এই কারণে বলি যে অ্যাকচুয়ালি পরমাণুর ভরটা অরিজিনেট হচ্ছে এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে ভর সংখ্যা তো পেয়ে গেলাম, কিন্তু যদি ভর সংখ্যা থেকে আমাকে একটা পরমাণুর ভর গেস করতে হয়, তাহলে আমাকে ওই ভর সংখ্যাটা, শুধু ভর সংখ্যা জানলে হবে না, আমাকে প্রোটন সংখ্যাও জানতে হবে। তাহলে প্রোটনের সঙ্গে প্রোটনের ভর গুণ করতে হবে, নিউট্রনের, তারপরে ভর সংখ্যা থেকে প্রোটনের নাম্বারটা বিয়োগ করে নিউট্রনের নাম্বার পাবো, এন্ড সেখান থেকে নিউট্রনের সংখ্যাটা বের করতে হবে, মানে নিউট্রনের ভরটা বের করতে হবে, দেন দুটোকে যোগ করতে হবে। এই ঝক্কিটাকে এড়ানোর জন্য, যেহেতু প্রোটন আর নিউট্রনের ভর ভেরি সিমিলার, মানে যেখানে চেঞ্জটা আছে সেটা অনেকটা কম আর কি, ঠিক আছে? সেই জন্য যেটা করা হয় যে প্রোটন আর নিউট্রনের, একটা প্রোটন আর একটা নিউট্রনের ভরকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করিস, অর্থাৎ প্রোটন আর নিউট্রনের ভরের গড় ভর যদি বের করিস, সেটাই এএমইউ, ঠিক আছে? সো অ্যাভারেজ মাস অফ নিউট্রন অ্যান্ড প্রোটন ইজ ইকুয়াল টু এএমইউ। হ্যাঁ, এবার এইটা তুই দেখবি এএমইউ এইভাবে ক্যালকুলেট করে দেখবি তার ভ্যালু এএমইউ এর সঙ্গে মেলে। কিন্তু এএমইউ একটা এক্সপেরিমেন্টালি ডিফাইন্ড কনসেপ্ট, ফলে এটা তুই যদি কাউকে জিজ্ঞেস করিস কেউ বিশ্বাস নাও করতে পারে, ঠিক আছে, যে না এভাবে। কিন্তু ফিলোসফিক্যালি দেখলেই বোঝা যায় যে কেন এএমইউ কে আনা হয়েছিল। এবং আরো ম্যাথমেটিক্যাল প্রমাণ হচ্ছে যে এএমইউ ভ্যালু এইভাবে যদি ক্যালকুলেট করিস, মানে তুই যদি খুব ভালো প্রিসাইজ নিউট্রনের ভর নিস একটা, আর প্রিসাইজ প্রোটনের ভর নিস, আমি করে দেখেছি ক্যালকুলেট, তার ভ্যালুটা মানে ভীষণই সিমিলার হয় টু দ্যাট অফ এএমইউ, এক্সপেরিমেন্টালি ডিফাইন্ড এএমইউ ভ্যালু, ঠিক আছে? সো এখন দেখ, যেই তুই এই একটা সিঙ্গেল মাসে স্ট্যান্ডার্ডাইজ করে দিলি, এখন তুই সিম্পল ভর সংখ্যার সাথে এএমইউটা গুণ করে দিলে পরেই করেসপন্ডিং পরমাণুর ভর পেয়ে যাবে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই এএমইউ। আর এইখানে কেন 12 দিয়ে ভাগ করা হচ্ছিল, ওইটা করার জন্য যে বেসিক্যালি এই মাসটা হচ্ছে তার মাস নাম্বার মাল্টিপ্লাইড বাই এএমইউ, ঠিক আছে? এবার যদি আমি মাস নাম্বারটা দিয়ে ভাগ করে দিই, জাস্ট নাম্বারটা দিয়ে, তাহলে এটা কেটে গেল, এটা এএমইউ পাচ্ছে। বুঝতে পেরেছি। হুম, বুঝতে পেরেছিস? এটা আগেও বলেছো অনেকবার, তাহলে আশা করছি এর পরের বার জিজ্ঞেস করলে পারবি না। যাই হোক, হ্যাঁ। না, এটা তো তুমি আমাকে আগে বলেছো, এটা আমাকে তুমি হ্যাঁ, বলোনি হ্যাঁ, তো। আমার কাছে ভিডিও প্রমাণ আছে। আচ্ছা, এটা দিও তাহলে আমিও দেখবো। অনেকদিন আগে, মোস্ট প্রবাবলি আগের সেমিস্টার। আচ্ছা, তার একটু উপর দিকে যাও, মানে ওটা এএমইউ ইন্টু এ হচ্ছে, মানে ওটা মাস নাম্বার, তাই তো? এই যে তুই কার্বন 12 এর ভর বলছিস, এই কার্বন 12 এর ভর মানে কি? মানে একটা কার্বন, মানে ওই 1 এমইউ ইন্টু ভর সংখ্যা, সেটা তো বুঝতে পারলাম কিভাবে ভরটা বার করছো। হ্যাঁ, এএমইউ মানে কার্বন 12 আর কি, কার্বনের ক্ষেত্রে যদি হয় তাহলে 12 × এএমইউ, এটাই হচ্ছে কার্বনের ভর সংখ্যা, যেটা তুই এক্সপেরিমেন্টালি পাবি, তাই না? কিন্তু হ্যাঁ, কার্বন কিন্তু 12টা, মানে ওটা ওটা মানে ভর সংখ্যা 12 কার্বনের। হ্যাঁ, মানে কার্বনের যেটা ন্যাচারাল আইসোটোপ, মানে ন্যাচারাল নয়, কমন আইসোটোপ। কার্বনের ভর সংখ্যার ভর কি এক এক না তো?
মানে কার্বনের ভর বললে আমি জিজ্ঞেস করবো কি একটা কার্বনের ভর? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে একটা বুঝতে পেরেছি কিভাবে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। একটা কার্বনের ভর হচ্ছে তার ভর সংখ্যা মাল্টিপ্লাইড বাই এএমইউ। এমইউ, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা এখন এসব করছি না, বাজে কথা। যাই হোক, হ্যাঁ, স্ট্রাকচারাল ইউনিট তাহলে আমরা বুঝতে পারলাম বোধহয় যে আহ, এই যে যেমন পলিইথিলিন পড়লাম আর কি, ঠিক আছে, এটাকেই আবার ডাল্টন বলে, ঠিক আছে। তো পলিমার